আজকের ভিডিওটি খুবই সিরিয়াস একটি ভিডিও এবং এই ভিডিওটা আমি সেভ করে রাখবো খুবই বিশেষ একটি কারণে। সেটা কি এই ভিডিও শেষে আমি আপনাদেরকে বলবো। তাই যদি আপনি কখনো আমার কোনো কন্টেন্ট দেখে থাকেন এবং আপনার ভালো লেগে থাকে বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমি অনুরোধ করব আজকের কন্টেন্টটি স্কিপ না করার। যেহেতু আমি স্ক্রিনের এপারে থাকি, তাই আমার কাছে মনে হয়েছে যে কিছু কথা যেন আমার এপার থেকে ওপারে পৌঁছাচ্ছে না বা পৌঁছানোর কথাও না, যেটা হয়তো বা আপনাদের জন্য অজানা। আমি যদি সে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি, হয়তো বা আপনারা আমার অবস্থানটি বা আমার পয়েন্ট অফ ভিউটি বুঝতে পারবেন, যেভাবে আমি চেষ্টা করি সবসময় আপনাদের পয়েন্ট অফ ভিউ বা আপনাদের অবস্থানটি বোঝার। তো মূলত টপিক হলো, আমি বেশ কিছুদিন ধরে বেশ কিছু কথা জমিয়ে রেখেছি আপনাদের সাথে বলার জন্য, এবং সব জমিয়ে রেখে আজকে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কনটেক্সটে আমি এই কমেন্টটি দেখাচ্ছি, যদিও আসলে এই কমেন্টটি আমার এই ভিডিওটি করার কারণ সেটা একবারেই না, তবে আপু খুবই আন্তরিকতার সাথে সুন্দর করে কথাগুলো ফুটিয়ে তুলেছেন, যেটা আমার কাছে ভালো লেগেছে। তাই আমার মনে হয়েছে যে কিছু কথা মন খুলে আমার আপনাদের সাথে শেয়ার করা খুবই জরুরি। সর্বপ্রথম যে বিষয়টা আমি ক্লারিফাই করতে চাই, যেটাকে আমি কোনো অবস্থাতেই আমার প্রতি আপনাদের অভিযোগ হিসেবে আমি বলবো না, কারণ এই বিষয়টা আপনাদের বোঝার কথা না। সেই বিষয়টা আমি একটু ক্লারিফাই করি যে আমি কেন এতগুলো পেজের সাথে কাজ করি। আমি যদি 3-4টে পেজের সাথে নিয়মিতভাবে কাজ করতাম, আপনাদের জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ হতো যে কোন পেজ থেকে আপনারা ক্রয় করবেন। এখন সপ্তাহের এক এক দিন আমি এক একটা পেজে কথা বলছি, আপনারা কনফিউজ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। আমি সম্পূর্ণ বুঝতে পারি আপনাদের এই কথাটি এবং আমি একেবারে একমত। কিন্তু এখন কথা হলো যে এই যে 3-4টি পেজ আমার সাথে কাজ করবে, এই গ্যারান্টিটা কে দিবে? মানে এই জিনিসটা নিশ্চিত কে করবে? আপনারা করবেন? আপনারা তো দর্শক, আপনারা কিভাবে এটা নিশ্চিত করবেন যে এই 3-4টি পেজ আমার সাথে নিয়মিতভাবে কাজ করবে? এবং দ্বিতীয়ত, আমি কিভাবে নিশ্চিত করবো যে 3-4টি পেজে আমার সাথে কাজ করবে একদম নিয়মিতভাবে? আপনাদের উপর আমি একটু রাগ হই না যখন আপনারা এই কথাগুলো বলেন, কারণ আমি ঠিক এভাবেই ভাবতাম। আমিও এভাবে ভেবেছিলাম যে যদি আসলে আমার 3-4টি পেজের সাথে নিয়মিত কাজ করা হতো, তাহলে আমার জন্য বিষয়টা অনেক ইজি হয়ে যেত। আমি আরামসে আপনাদেরকে আসলে পেজ সাজেস্ট করতে পারতাম, আপনাদেরও কনফিউশনটা কম হতো। সেখানেই আমি ভুল ছিলাম। কারণ সর্বপ্রথম আপনারা যে নিশ্চিন্তে একটা পেজ থেকে ক্রয় করবেন, এবং আমি কোনো একটা পেজের নাম বলা মানে সেটা অথেন্টিক প্রোডাক্ট সেল করে এমন কোনো কিছু দাবি যে আমি করব না, কেন করব না, এটা ইতোমধ্যে আমি আপনাদেরকে ক্ল্যারিফাই করেছি। যেটাকে অনেকে মনে করেছেন যে আমি পেজদের হয়ে সাফাই গাইছি, বিষয়টা একেবারেই তা ছিল না, ছিল সম্পূর্ণ উল্টো। বরং এই যে পেজগুলো আমাকে অনুরোধ করে যে আপনি বলে দিবেন যে আমরা অথেন্টিক প্রোডাক্ট সেল করি, এবং আমি যে না করি এটার কারণে বরং আমাকে হ্যাসেলের মধ্যে দিয়ে যেতে হয়। আমি যদি পেজগুলোকে অথেন্টিক দাবি করতাম, একদিকে আমার দর্শকরা খুশি থাকতো যে আমার কোনো টেনশন নেই, সারাপু বলেছে আমি কিনে ফেলবো, দ্বিতীয়ত পেজরা তো খুশি হতোই। এমনকি মাঝখান দিয়ে আমি যদি এমনও করতাম যে আমাকে কিছু এক্সট্রা টাকা দিন, আমি বলে দিব আপনার পেজ অথেন্টিক, তারা সেটাতেও রাজি হয়ে যেত। কিন্তু সেটা হতো সম্পূর্ণ মিথ্যা কথা। আমি যে ব্যাখ্যা দিয়েছি, আমি যেভাবে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা দিয়েছি, আমার যে সেন্সিবল দর্শকরা আছেন তারা ইতোমধ্যে বুঝে গিয়েছেন যে এই ধরনের দাবি করা যে কতটা আসলে মিথ্যাচারিতা, এবং সরাসরি স্পন্সরশিপের কথা না বলে পেজকে অথেন্টিক দাবি করার 101 উপায় আছে, যেগুলো আমি অবলম্বন করতে চাই না। তো গেল প্রথম পয়েন্ট, যেহেতু আমি অথেন্টিক দাবি করতেই পারছি না, তাই আসলে আমি যে 3-4টা পেজকে রেকমেন্ড করলেই আপনারা সেখান থেকে নিশ্চিন্তে কিনতে পারবেন, এই বিষয়টা কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেল। এখন আসি দ্বিতীয় পয়েন্টে, যে কে নিশ্চিত করবে? আপনারাও নিশ্চিত করতে পারছেন না, আমিও নিশ্চিত করতে পারবো না যে 3-4টা পেজে আমার সাথে ঘুরে ফিরে কাজ করবে। একটা উদাহরণ দিই, আপনারা অনেক ক্ষেত্রে দেখবেন যে অনেকগুলো পেজের সাথে আমি আগে কাজ করতাম, আমি এখন করি না। এর পিছনে কারণ আছে, ব্যাখ্যা দিচ্ছি। একটা ছোট্ট উদাহরণ দিয়ে, এরকম একটি পেজ যার সাথে আমি অনেকদিন ধরে কাজ করে এসেছি, তারাই আমাকে প্রস্তাব করেছে যে আমরা লং টার্মে কাজ করতে চাই, যেন আপনার অনেক বেশি পেজের সাথে কাজ করা না লাগে, আমরাই আপনাকে, আপনি যেভাবে দিবেন, আপনার অবশ্যই আমার কাজের স্বাধীনতা বজায় রেখে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে তারা আমার সাথে কাজ করতে চেয়েছে। আমিও খুশি, রাজি হয়েছি। এত বছর কাজ করে আসার পরেও এই কথা দেওয়া 3-4 মাসের মাথায় টোটালি তারা অফ। আমার পেমেন্ট বলি, কাজ বলি, কোনো কিছু থেকে তাদের কাছ থেকে কোনো রেসপন্স আসছিল না। এখন যে কোনো মানুষের যে কোনো সময় সমস্যা হতেই পারে, ব্যবসায়িক সমস্যা হতে পারে, আর্থিক সমস্যা হতে পারে, নানা সমস্যা হতে পারে, কিন্তু খুবই আনপ্রফেশনালি তারা এই কাজটি করেছিল, যেটার কারণে অবশ্যই আমার সেই পুরো প্ল্যানটি বাতিল হয়ে গেছে। এখন আপনাদের মতো আমারও মনে প্রশ্ন এসেছে যে কেন, তাহলে তারা কেন কাজ করতে যাচ্ছে না এখন? এরপরে আমি সেই প্রশ্নের উত্তর পেয়েছি, সেটা হচ্ছে পুরোনো যে পেজগুলো আমার সাথে কাজ করতো, তারা ইতিমধ্যে আমার যে দর্শকের বেজ আছে, আমার যে অডিয়েন্স আছে, তাদের মধ্যে ইতিমধ্যে পরিচিত হয়ে গেছে। এখন আমি তাদের নাম বলি আর না বলি, এমনিতেই আমার দর্শকরা তাদের কাছে গিয়ে প্রোডাক্ট কিনছে, এবং যেহেতু আমার অলরেডি অনেক ভিডিও তাদের কাছে রয়ে গেছে, তারা জাস্ট আমার পুরোনো ভিডিওগুলোকেই বুস্ট করছে, তাই নতুন করে আমার সাথে কাজ করার প্রয়োজন তারা বোধ করছে না। এখন যেহেতু ব্যবসা তাদের, তাদের সম্পূর্ণ স্বাধীনতা আছে সিদ্ধান্ত নেবার যে তারা আমার সাথে কাজ করতে চায় কি না চায়, প্রয়োজন আছে কি না আছে। কিন্তু সে একই পেজ যখন বলে
যে কেন আমি অন্যান্য পেজের হয়ে কাজ করছি, মানে বিষয়টা খুব আজব না? বিষয়টা অনেকটা এরকম, আপনি একটা অফিসে চাকরি করেন, আপনার বস আপনাকে বলছে তুমি অন্য কোথাও জব করতে পারবে না, কিন্তু আমরা তোমাকে বেতন দিতে পারবো না, তোমার আমার প্রতি লয়াল থাকতে হবে। এখন মনে প্রশ্ন আসে না যে কেন? আমারও মনে প্রশ্ন এসেছে। এখন এই সমস্যাগুলো বা এই কথাগুলো কিন্তু আমার দর্শকদের জানার কথা না। এবং তৃতীয় একটি অভিযোগ ছিল যে আমি নতুন পেজের সাথে কাজ করছি না, কিন্তু সেখানে আমি দেখেছি অনেক নতুন পেজ আছে যারা খুবই চমৎকার কাজ করে, অর্থাৎ তাদের অ্যাপ্রোচ, তাদের প্রফেশনালিজম, তাদের পুরো যে পেজের ফিড খুবই প্রশংসনীয়। তাদের সাথে কেন আমি কাজ করব না? এবং আমি কাজ করে আসলে খুব উপভোগ করি যখন আমাকে কেউ রিচ করে বলেন যে আপু আপনার অনেক বড় ফ্যান আমি, আপনি যেভাবে চান, যে ইনফরমেশন দিয়ে চান, যে ফরম্যাটে চান আপনি করেন। এবং ক্রিয়েটর হিসেবে সম্পূর্ণ স্বাধীনতা পাওয়াটা আমার সব সময় সবার আগে প্রায়োরিটি থাকে। তো সে কারণে আমি নতুন নতুন পেজকেও সুযোগ দেওয়া শুরু করি। চতুর্থত, ওই যে আপনার বলেন যে 4টি পেজে ঘুরিয়ে ফিরিয়ে কেন করি না, 4টি পেজে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমাকে একই প্রোডাক্ট বারবার নিয়ে কথা বলতে বলবে না। ধরুন এই যে আই এম ফ্রম রাইস টোনার, এটা আপনারা জানেন যে আমি কতবার কথা বলেছি, গত 2 বছরে আমার কত ভিডিওতে আমি একটা কথা মেনশন করেছি। এরকম অনেক প্রোডাক্ট আছে, স্কিন 1004, লাইট ক্লিনজিং অয়েল, 365 রিলিফ ক্রিম, বিউটি অফ জোসেনের ডাইনেস্টি ক্রিম, মানে যেগুলো আমার পছন্দ, এগুলো নিয়ে আমি বারবার কথা বলতে পছন্দ করি, কারণ এগুলো আসলেই আমি পছন্দ করি। কিন্তু স্বাভাবিকভাবেই কখনো একটি ব্যবসা প্রতিষ্ঠান আমাকে একই প্রোডাক্ট দিয়ে আসলে 2-3 বার কথা বলতে বলবে না। তাই যখন আমি পেজের সংখ্যা বাড়াই, আমার কাছে অপশন বাড়ে, আমি চুজ করে নিতে পারি আমি কোনটা দিয়ে কাজ করতে যাচ্ছি, যেটা অনেকে বুঝতে পারে না। খুব হাস্যকর একটা কমেন্ট আমি পেয়েছিলাম যে আপনি তো যেই প্রোডাক্ট রিভিউ করেন সেটাই বলেন ভালো, কিন্তু কমন সেন্সের বিষয় হচ্ছে, কারণ আমি ওই প্রোডাক্ট রিভিউ করি যেটা আমি মনে করি ভালো। যদিও আমি এখন শুরু করেছি যে কোন প্রোডাক্টগুলো আমি রিভিউ করি না সেগুলো আমি ছোট ছোট করে আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু অবশ্যই সেটা সময় আমি কম পাই। কিন্তু যেটা বললাম যে আমি যখন বেশি পেজের সাথে কাজ করি, আমার অপশন বাড়ে, আমার স্বাধীনতা বাড়ে, আমি চুজ করে নিতে পারি যে আমি কোনটা দিয়ে কাজ করতে যাচ্ছি। এটা হচ্ছে অন্যতম একটি বড় কারণ। এবং এখানে আরেকটা হাস্যকর কথা বলি, যেটা আমার দর্শকদের জানার কথা না, যে এরকম করে আমি শুনেছি যে পেজ ওনাররা অভিযোগ করছেন যে ধরুন আমি এই আই এম ফ্রম রাইস টোনার দিয়ে কোনো এক সময় তাদের সাথে কাজ করেছিলাম, কেন আমি আরেকটা পেজের হয়েও একই প্রোডাক্টে কাজ করছি? আবারও প্রশ্ন, কেন না? আমি তো আপনার পেজের এই প্রোডাক্টের লাইফ লং অ্যাম্বাসেডর না। আমি আমার একটা কন্টেন্টের জন্য আমার যে সময় পরিশ্রম ব্যয় হয়, আমি শুধুমাত্র সেটা পারিশ্রমিক নিয়ে থাকি। আমি আমার সম্পূর্ণ স্বাধীনতা বিক্রি করি না যে এই প্রোডাক্টটি নিয়ে আগামীতে কথা বলতে হলে আমার যেন ভাবতে হয়। আবার অপরদিকে একটা ভিন্ন রকমের অভিযোগ শুনতে পাই যে কেন আমি এত নতুন নতুন প্রোডাক্ট রিভিউ করি। এখানে একটা মজার একটা কমেন্ট পেয়েছিলাম, আমি একটু বলি। সেখানে একজন লিখেছিলেন যে আমি মাত্রই একটা ভিটামিন সি সেরাম কিনলাম, কেন আপনি এখন আবার আরেকটা ভিটামিন সি রিভিউ করছেন? মানে বিষয়টা এমন যে আপনি একজন টিচারকে বলছেন যে কেন সে নতুন নতুন চ্যাপ্টার পড়াচ্ছে, একটা চ্যাপ্টারটা অলরেডি পড়িয়ে ফেলেছে। বা ধরুন আমি একটা ডেনিম কিনতে গিয়েছি এবং কেনার পরে আমি দেখলাম যে সেই স্টোর আবার আরেকটা নতুন ডিজাইনের ডেনিম এনেছে, এবং আমি গিয়ে সেই স্টোরের সাথে ঝগড়া করলাম, আমি মাত্র একটা ডেনিম কিনলাম, আপনারা কেন নতুন ডিজাইন রিলিজ করলেন? এমনটা তো আমরা করি না, তাই না? আমার কাজই হচ্ছে প্রোডাক্ট রিভিউ করা, তাই আমি নতুন নতুন প্রোডাক্ট রিভিউ করব, এটাই স্বাভাবিক। এখন আপনি যদি একটা ভিটামিন সি সিরাম কিনে থাকেন এবং দেখেন যে আমি আরেকটি ভিটামিন সি সিরাম রিভিউ করছি, আপনি স্ক্রল করে যান, কারণ আপনার তো এখন আরেকটি ভিটামিন সি সিরামের প্রয়োজন নেই। অথবা সেই ভিডিওতে যদি আমি কোনো একটা গুরুত্বপূর্ণ হ্যাক শেয়ার করি, কোনো একটা টিপস দেই, শুধুমাত্র সেটা নিন। প্রোডাক্টের পার্টের আপনার প্রয়োজন নেই। শুধু স্কিন কেয়ার কেন, জামা কাপড় থেকে শুরু করে কোনো বিষয়ে তো আসলে অপশনের কোনো অভাব থাকে না। তাই আপনার ঠিক করতে হবে যে কোন অপশনটি আপনার জন্য মানানসই। এখন বাজারে ধরুন ট্রানএক্সামিক অ্যাসিড প্লাস নায়াসিনামাইডের অনেক সিরাম এসেছে, বিভিন্ন ব্র্যান্ড বের করছে। আমার কাজই হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডেরটা ট্রাই করে আপনাদেরকে ইনফরমেশন দেওয়া। এখন এই একই অ্যাক্টিভ কম্বিনেশনের মধ্যে আপনার জন্য কোনটা বেস্ট হবে সেটা কিন্তু আমার পক্ষে কখনোই 100% নিশ্চিত করে বলা সম্ভব না, কারণ আমার আপনার ত্বকের ধরন আলাদা হতে পারে, বা তৈলাক্ত ত্বকের অধিকারী 10 জনের কাছে একটি প্রোডাক্ট 10 রকম লাগতে পারে। আমার কাজ হচ্ছে সেই প্রোডাক্টের সম্পর্কে বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা, যেন সেই প্রোডাক্টটা চুজ করতে আপনাদের সুবিধা হয়। এবং আমি বারবার বলেছি, শুধুমাত্র আমার রিভিউর উপরে না, আপনারা নিজেরা রিসার্চ করুন, আপনাদের ত্বকের ধরন বুঝুন, সেটার সাথে মিলিয়ে প্রোডাক্ট চুজ করুন। এখন আপনি একটু চিন্তা করুন, আমার ওই দর্শকের ভিটামিন সি সিরামটা কবে শেষ হবে ব্যবহার করা, তারপরে যদি আমি নতুন ভিটামিন সি সিরাম রিভিউ করা শুরু করি এবং প্রত্যেকটি ভিউয়ার যদি এই অভিযোগ করা শুরু করে, তাহলে তো আমার আসলে সাবস্ক্রাইব বন্ধ করে চলে যেতে হবে। আমার কাছে মনে হয় সমস্যার পিছনে অন্যতম একটি বড় কারণ হচ্ছে আমরা প্রত্যেকে শুধুমাত্র নিজের অবস্থান থেকে চিন্তা করি, এবং যে কারণে অনেকে মনে করেন যে আমি এত স্পন্সরশিপ কেন নেই, কারণ আমিও আপনাদের মতন মানুষ এবং আমার বাচ্চার জন্য খেতে হয় এবং আমারও জীবিকা নির্বাহের জন্য অর্থের প্রয়োজন হয়, ঠিক যেমনটি আপনি বা আপনার পরিবারের
যে কর্মক্ষম ব্যক্তিটি বা যিনি আর্ন করেন তিনি করছেন। আমি শুধুমাত্র সেই কাজটি স্বচ্ছতা এবং সততার সাথে করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। প্রশ্ন কখনো এটা হওয়া উচিত না যে আমি কেন পেইড কন্টেন্ট করছি। প্রশ্ন এটা হওয়া উচিত যে আমি যে তথ্য আপনাদেরকে সরবরাহ করছি সেই তথ্যে কোনো ভুল আছে কিনা। এবং আমি বারবার ওপেনলি চ্যালেঞ্জ করেছি, পেইড হোক আনপেইড হোক, আমার দেওয়া তথ্যে যদি কখনো আপনি ভুল খুঁজে পান আমাকে চ্যালেঞ্জ করুন ওপেনলি। মানুষের কষ্ট করা উপার্জন নিয়ে কথা তোলা বা প্রশ্ন তোলা কিন্তু খুব ভালো একটা বিষয় না, তাই না? এবং অনেকে এই কথাটা ভুলে যান যে আমরা বাংলাদেশে বসবাস করি। আমার সোশ্যাল মিডিয়া আর্নিং আমি এর আগে শেয়ার করেছিলাম, যেটা দেখে আপনারা অনেকেই শকড হয়েছেন। অন্য কারো কথা জানি না, অন্য কোনো ক্রিয়েটারের কথা জানি না, আমি বেয়ারলি সোশ্যাল মিডিয়া থেকে যে আর্ন করি সেটা দিয়ে এখানে হয়তো বা আমার একদিনের উপার্জনের সমান হবে। এবং আমাদের দেশে নেই কোনো অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা যেখান থেকে আমি স্বাধীনভাবে শুধুমাত্র অ্যাফিলিয়েশনের মাধ্যমে আর্ন করতে পারি। তাই এত ঝুঁকি পোহালে এই পেজটি বা এই কন্টেন্ট ক্রিয়েশন কন্টিনিউ করার জন্য আমার অবশ্যই নির্ভর হতে হয় পেজের উপরে। এবং এই কাজটা অনেক বেশি টায়ারসাম হয়ে যায়। দেখা যায় যে 100টি পেজ রিচ করলে সেখান থেকে আমার হয়তো বা হার্ডলি 2-1টি পেজের সাথে কাজ করা হয়, কারণ টার্মস অ্যান্ড কন্ডিশনস মিলে না। এবং বাংলাদেশের যত প্ল্যাটফর্ম আজ পর্যন্ত আমাকে রিচ করেছে, অন্তত অনলাইন প্ল্যাটফর্মে 80% তার মধ্যে খুবই কম প্ল্যাটফর্মের সাথে আমার কাজ করা হয়ে উঠেছে। এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। যেহেতু বাংলাদেশে আসলে বিষয়টা এমন কিছু করার নেই এই ক্ষেত্রে, আমি জাস্ট চাচ্ছিলাম এই বিষয়গুলো, এই পয়েন্ট অফ ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করতে। হয়তো বা আপনারা সেগুলো মিস করে যেতে পারেন, যে কারণে অনেকে অনেক সময় অভিযোগ করে বসেন। কিন্তু এখানে আসলে অনেক বেশি বাধ্যবাধকতা বা অনেক বাইন্ডিংস এর মধ্যে আসলে আমার চলতে হয়। আরেকটি বিষয় অনেকে মিস করে যান যে আমি দেশের বাইরে থাকি। এখানের হিসাবে আমি যদি কন্টিনিউ করতে চাই, আমার যে পরিমাণে আসলে ইনকাম করতে হবে যেন আমি এই কাজটি কন্টিনিউ করে যেতে পারি, সেটার আসলে একদম ব্রেক ইভেন পয়েন্টে আমি এখন আছি। অর্থাৎ এর থেকে কম হলে আমার ডিসিশন নিতে হবে যে আসলে আমি কি কন্টিনিউ করতে চাই। এবং আমি নিজেকে আর 1টা বছর সময় দিচ্ছি। আমার পিএইচডির প্রথম বছরটা পর্যন্ত আমি দেখব যে আসলে কি অবস্থা হয়। আমি এইসব বিষয় খুবই প্র্যাকটিক্যাল, কোনো ইমোশনাল কিছু না এখানে বিষয়টা, যে আমার দেখতে হবে যে আসলে আমি এটা করে আমার ভবিষ্যতে কি হতে যাচ্ছে বা কি। কারণ মাঝখানে আমি অনেক কিছু করেছি। আপনারা জানেন যে আমি আমার ব্র্যান্ড বের করার ট্রাই করেছিলাম। একটু দেখাই আপনাদেরকে। এটা ছিল আমার ফার্স্ট প্রোডাক্টের ফর্মুলেশনটা এই কন্টেনারে এসেছিল, আমি রেখে দিয়েছি স্মৃতি হিসেবে। তো এটা সেকেন্ড ফর্মুলেশনে আমার কাছে এসে পৌঁছেছে। এবং এই শুধুমাত্র আমি নিজে ফর্মুলেট করব, ঠিক আছে? নিজের রেডি ফর্মুলা আমার পছন্দ হচ্ছিল না, আপনারাও যেরকমটা বলেছিলেন, সেটার জন্য আমার প্রায় 7 থেকে 8 লাখ টাকা শুধুমাত্র এই ফর্মুলা তৈরি করতেই চলে গেছে। আমি পার্সোনালি 2টি জব করে আর্ন করে তারপর এটার পিছনে ইনভেস্ট করেছিলাম, যেটা এরপরে আমার মনে হয়েছে যে আমি কন্টিনিউ করতে পারবো না হয়তো, বা যে পরিমাণে আসলে কষ্ট হচ্ছে। কারণ আমি যে লেভেলে প্রোডাক্ট চাচ্ছিলাম সেটা পেতে হলে আসলে যে লেভেলে আমার খরচ করতে হবে ওটা আমার পক্ষে এফোর্ড করা সম্ভব হচ্ছিল না। এই কারণে ব্র্যান্ডের কাজটা আমার বন্ধ করে দিতে হয়েছে। আমি জানি না এটা থেকে কি করবো, আদৌ আমি এই প্রোডাক্টটা কখনো বের করতে পারবো কিনা, বা আমি অন্য কোনো অপশন এক্সপ্লোর করতে পারি কিনা সেটার উপরেও কাজ করছে। আমি জানি না কি হবে, হলে আমি জানাবো আপনাদেরকে। কিন্তু হ্যাঁ, অনেকেই জানতে যাচ্ছিলেন যে ব্র্যান্ডের কি হলো। এই হচ্ছে স্টোরি। এটা আমার জন্য একটু পেইনফুল, তাই আমি আগে আপনাদের সাথে শেয়ার করিনি, বা আমি ডিটেলে আসলে শেয়ার করতে চাই না, কারণ আমি অনেক আশা নিয়ে শুরু করেছিলাম। এবং এই বিষয়ে আমি কাউকে আসলে কোনো দোষারোপ করি না, বা আমার মনে কোনো আফসোস নেই। আমাদের দেশে একটু কঠিন এই বিষয়গুলো করা, যেহেতু দূরত্বটাও অনেক বেশি এখানের সাথে, আর ওরকম সুবিধা খুবই কম। এই কারণে আপাতত এটা প্র্যাকটিক্যাল হবে না বলে আমি বন্ধ রেখেছি। কিন্তু আমার পক্ষে আসলে এরকম পড়াশোনার পাশাপাশি 2টো জব করে আবার কন্টেন্ট ক্রিয়েশন কন্টিনিউ করা এবং সেখানে ভর্তুকি দেওয়া হয়তো বা খুব বেশি দিন আমার পক্ষে করা সম্ভব হবে না। আর তার মধ্যে আসলে এই পেজ, অডিয়েন্স, এত অভিযোগ, এগুলো মাঝে মাঝে একটু ওভারওয়েলমিং হয়ে যায়। কিন্তু আমি যেমনটি সবসময় বলেছি যে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করুন, দোষারোপ করার আগে প্রশ্ন করুন। এটা খুবই ভালো একটি প্র্যাকটিস, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া না, আমাদের ব্যক্তিগত জীবনের জন্য। আমি চেষ্টা করবো আপনাদের কনফিউশন ক্লিয়ার করতে, আমার পজিশন বা আমার অবস্থান থেকে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে। এবং আমি স্পন্সর, আনস্পন্সর, পেইড, আনপেইড যেই কন্টেন্ট দিই না কেন, আমার সবসময় মতো চেষ্টা থাকবে সেই কন্টেন্টটি যেন আপনাকে কিছুটা হলেও ভ্যালু প্রোভাইড করে, অর্থাৎ আপনি কোনো না কোনো উপকারিতা পান। এবং আপনাদের প্রতি আমার আশা বা অনুরোধ থাকবে যে আপনারাও যেন আপনাদের অবস্থান থেকে কিছুটা দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিন এবং সেগুলো অনুযায়ী নিজেরা ইনফর্ম ডিসিশন নিতে শিখুন। এবং যে কারণে আমি বলেছিলাম আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা কারণ হচ্ছে যে আজকে থেকে আমি 1 বছর সময় নিজেকে দিচ্ছি এবং আমি দেখবো যে সার্চকুয়েস্ট কোথায় যায় এই 1 বছরে, সেটার উপর নির্ভর করে আমার পরবর্তী সিদ্ধান্তগুলো হবে। এবং আমার আপনাদের প্রতি এটাই অনুরোধ থাকবে যে আপনারা
আমাকে আমার জন্য দোয়া করবেন, কারণ এর থেকে বেশি আমি জানি যে আপনাদের পক্ষেও অনেক সময় করা সম্ভব হয় না। কারণ যেমন আপনারা মনে করেন অনেক সময় যে আমি কোনো সোশ্যাল ইস্যু একদম নিয়ে কথা বললে সেটা সলভ করে ফেলতে পারবো, এমন কিছুই না। আমিও একটা সাধারণ মানুষ, আমারও লিমিটেশন আছে, আমারও জীবনে অনেক সমস্যা আছে, বা আমার পক্ষেও আসলে আমার ক্ষমতাটাও খুব সীমাবদ্ধ। তেমনি দর্শক হিসেবে আপনারা যেটা করেন এটাই আমার জন্য অনেক। আপনারা অনেক সাপোর্ট করেন, অনেক সুন্দর সুন্দর কথা বলেন, এবং এটা পেলেই আমার চলবে। বাকিটা চলুন আমরা দুপক্ষ মিলে যতটুকু আসলে করতে পারি। তাই আজকে থেকে হিসাব শুরু হলো 1 বছরের।